লেটস নো চ্যানেলে সবাইকে স্বাগত। বর্ধমান ইউনিভার্সিটির 4th সেমিস্টার হিস্ট্রি জেনারেল যাদের আছে তাদের জন্য আমি একটা সাজেশনস তৈরি করেছি। সেই প্রশ্নগুলো আমি বলে দিচ্ছি। প্রথমে 5 মার্কসেরগুলো আগে বলে দিচ্ছি। প্রথম প্রশ্ন হচ্ছে 18 শতকে বাংলার দ্বৈত শাসনের তাৎপর্য কী? দ্বিতীয় প্রশ্ন, সম্পদের নির্গমন বলতে কী বোঝো? 3 নম্বর প্রশ্ন হচ্ছে ভারত শাসন আইনের মূল বৈশিষ্ট্য। 4 নম্বর প্রশ্ন হচ্ছে স্বদেশী আন্দোলন। 5 নম্বর অসহযোগ আন্দোলন। 6 নম্বর মন্ত্রী মিশন বা ক্যাবিনেট মিশন। 7 নম্বর হচ্ছে লর্ড উইলিয়াম বেন্টিংয়ের সংস্কার। 8 নম্বর হচ্ছে খিলাফত আন্দোলনে গান্ধীজির ভূমিকা। 9 নম্বর হচ্ছে বক্সারের যুদ্ধ। 10 নম্বর হচ্ছে ওয়াহাবি বিদ্রোহ। 11 হচ্ছে সত্যবিলোপ নীতি। 12 হচ্ছে নব্যবঙ্গ আন্দোলন। এরপরে কিছু বড় প্রশ্ন বলে দিচ্ছি 10 নম্বরের, যেগুলো এর আগে যেগুলো বললাম সেগুলো 5 মার্কসে। 10 নম্বরের প্রথম প্রশ্ন হচ্ছে মহাবিদ্রোহের কারণ। দ্বিতীয় প্রশ্ন চিরস্থায়ী বন্দোবস্ত। 3 নম্বর হচ্ছে রাজা রামমোহন রায়ের সমাজ সংস্কার। 4 হচ্ছে 1865 খ্রিস্টাব্দে দেওয়ানি লাভের। 5 নম্বর হচ্ছে আলিগড় আন্দোলন। 6 হচ্ছে আজাদ হিন্দ ফৌজের অবদান। 7 হচ্ছে ভারতীয় রাজনীতিতে গান্ধীজির উত্থান। বড় প্রশ্নের মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে 1857 খ্রিস্টাব্দে মহাবিদ্রোহের চরিত্র বা কারণ, মুসলমানদের পুনর্জাগরণে আলিগড় আন্দোলনের ভূমিকা, ভারতীয় রাজনীতিতে গান্ধীজির উত্থান, ভারতের স্বাধীনতা আন্দোলনে আজাদ হিন্দ ফৌজের ভূমিকা। এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ। যে প্রশ্নগুলো এখানে বললাম সেগুলো প্রত্যেকটা প্রশ্নই ভালো করে তোমরা তৈরি করো এক্সামের জন্য। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম।